নমস্কার, আমি অনিক দাস। আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মবার্ষিকী। দেখতে দেখতে 121টা বছরের এই মহালয়ার মহানায়ক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাহিনী আজ আপনাদের শোনাবো। আজ বাঙালির মহালয়ার মহানায়ক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 121তম জন্মবার্ষিকী। শরৎকালের শিউলিগন্ধ আর কাশবনের দোলা যেমন দুর্গাপুজোর আগমনী বার্তা আনে, ঠিক তেমনই মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে না শুনলে বাঙালির পুজো শুরুই হয় না। যুগ যুগ ধরে তার সেই গমগমে কণ্ঠস্বর আমাদের মনের মণিকোঠায় রয়ে গেছে। কিন্তু এই অমর সৃষ্টির পেছনে রয়েছে কিছু অজানা ইতিহাস এবং এক চরম লড়াইয়ের গল্প। কীভাবে সৃষ্টি হলো এই অমর মহিষাসুর মর্দিনী? 1931 সালের প্রথম অল ইন্ডিয়া রেডিও কলকাতায় এই অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয় আকাশবাণী। বাণীকুমারের রচনা ও ভাবনায় পঙ্কজ কুমার মল্লিকের সুরারোপে এবং বীরেন্দ্রকৃষ্ণের জাদুকারী চণ্ডীপাঠি তৈরি হয় এই ইতিহাস। প্রথম দিকে এটি রেকর্ড করা হতো না। প্রতি বছর মহালয়ার ভোর 4টেই লাইভ বা সরাসরি সম্প্রচার করা হতো। স্টুডিওর ভেতরে ধূপধুনো জ্বালিয়ে সমস্ত নামী সঙ্গীত শিল্পীরা ধুতি পাঞ্জাবি পরে এক ঐশ্বরিক পরিবেশ তৈরি করতেন, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় সম্পূর্ণ খালি পায়ে নিষ্ঠা ভরে চণ্ডীপাঠ করতে আসতেন। পাঠ করতে করতে আবেগঘন হয়ে তার চোখ দিয়ে জল পড়ত, যা রেডিওর মাধ্যমে সরাসরি ছুঁয়ে যেত কোটি কোটি বাঙালির হৃদয়। রক্ষণশীল বিরোধিতা ও জাতপাতের লড়াই। আজ আমরা যে চণ্ডীপাঠ শুনে মুগ্ধ হই, তার শুরুটা ছিল মসৃণ ছিল না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ব্রাহ্মণ ছিলেন না, তিনি ছিলেন কায়স্থ পরিবারের সন্তান। তৎকালীন কলকাতার বহু রক্ষণশীল ব্রাহ্মণ তীব্র আপত্তি তুলেছিলেন যে একজন ব্রাহ্মণ অব্রাহ্মণ হয়ে কেন চণ্ডীপাঠ করবেন। এমনকি ভোর 4টে অনুষ্ঠান সম্প্রচার নিয়েও আপত্তি উঠেছিল। কিন্তু বাণীকুমার এবং আকাশবাণী কর্তৃপক্ষ সব বাধা উপেক্ষা করে বীরেন্দ্রকৃষ্ণের ওপরে ভরসা রাখেন এবং শেষ পর্যন্ত তার ভক্তি ও শুদ্ধ উচ্চারণ সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। 1976 সালের এই ঐতিহাসিক বিতর্ক উত্তম কুমার বনাম বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠ বাঙালির কাছে কতটা আবেগ তা বোঝা গিয়েছিল 1976 সাল, অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর ঠিক 4 বছর আগে। আকাশবাণী কর্তৃপক্ষ চণ্ডীপাঠে আধুনিকতা আনতে বীরেন্দ্রকৃষ্ণের বদলে বাংলার মহানায়ক উত্তম কুমারকে নিয়ে দেবী দুর্গতি হারিণী নামে নতুন অনুষ্ঠান করায়, কিন্তু বাঙালি তা মেনে নেয়নি। আকাশবাণীতে মানুষের ক্ষোভ ও ফোনের বন্যা বয়ে যায়। স্বয়ং উত্তম কুমারও স্বীকার করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণের জায়গা নেওয়া অসম্ভব। জনগণের প্রবল দাবিতে 1977 সালে আকাশবাণী আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই পুরনো রেকর্ডিংই ফিরিয়ে আনতে বাধ্য হয়, যা আজও চলছে। শেষ জীবনের ট্র্যাজেডিয়ার কণ্ঠে কোটি কোটি মানুষের ঘরে আনন্দে উৎসব শুরু হতো। তার নিজের শেষ জীবনটা কিন্তু ভীষণ অর্থকষ্টে কেটেছে। 1970 সালে আকাশবাণী থেকে অবসর নেওয়ার পর তিনি কোনো পেনশন পাননি। নামমাত্র কিছু চুক্তির টাকায় তাকে সংসার চালাতে হতো। এমনকি শেষ বয়সে যখন তিনি নিজে তৈরি করা আকাশবাণী ভবনে যেতেন, তখন নতুন নিরাপত্তা রক্ষীরা তাকে চিনতে না পেরে পাশ দেখতে চাইতো। ক্ষোভে দুঃখে তিনি বলেছিলেন, আমি রেডিওর জন্ম দিয়েছি, আমার কাছে পাশ দেখতে চাইছো? 1991 সালের 3রা নভেম্বর এই মহান শিল্পী নীরবে বিদায় নেন। আজ তার জন্মদিনে আমাদের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। মানুষ মরে যায়, কিন্তু কিছু কণ্ঠস্বর অমর হয়ে প্রকৃতির মাঝে থেকে যায় চিরন্তর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তেমনই এক চিরন্তন অধ্যায়। নমস্কার।